আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন প্রতি বৃহস্পতিবার আসরের নামাজের পরে একজন পিয়ন আসতেন হাত ভর্তি চিঠি ও মানি অর্ডার নিয়ে। তাকে গোল হয়ে ঘিরে ধরত প্রায় সমস্ত তালেবে এলেম, যেন হাজার বছরের দুর্ভিক্ষের পরে কেউ একজন এসেছেন বেহেশতি আঙুর নিয়ে। যে সপ্তাহে আমার চিঠি আসতো না, আমি তরুণ ডালিমের দানার মতো রসহীন হয়ে যেতাম। খুব মন খারাপ হতো আমার। আব্বা চিঠিতে খুব বেশি কিছু লিখতেন না, এই যেমন অদ্যই 300 টাকা পাঠাইলাম, আমরা বাড়ির সবাই ভালো আছি, মন দিয়ে পড়ালেখা করো, তেমন। কিন্তু এইটুকু কথায় আমার মন ভরত না। যেন গাছের শুকিয়ে যাওয়া তলানিতে যে জিয়ল মাছ পানির অভাবে খল বলায়, আমার অবস্থাও হতো তেমন। আমি খালি ভাবতাম আমার ক্লাস 3 পাস মা যদি আমাকে চিঠি লিখত, তাহলে কি কি লিখত মা। আমি খালি ভাবতাম মায়ের চিঠি কেমন হয়, মায়েরা কিভাবে লেখে তার বহুদিন দূরে থাকা সন্তানকে। মাদ্রাসায় সেই ছোট্ট বয়সের আমি কল্পনায় মায়ের চিঠি পড়তাম। মা লিখেছে, তালতলা থেকে তোকে যখন ধরমপুর নিয়ে আসি, তুই কেমন হেমন্তের সরু সরু বাতাসের মতো ঘুমিয়ে পড়তি। আমি তোকে দেখাইতাম ধনচার বনে বাতাস কেমন ডালিম ফুলের মতো রাঙা হয়ে আছে। সুবিলের ওই পারে তুই যখন মনামনির খোঁজে চলে যেতি, হাঁটু পানি পার হয়ে তখন পাখির মরণের মতো শ্বাস ছোট হয়ে আসতো আমার যেন কোনো বিজন দিঘির রাক্ষস তোকে লুকিয়ে ফেলবে তালপুকুরের গহীন পানির তলায়। আমি ভাবতাম মা আমার ছোট বোনের কথা লিখবে, কিভাবে তরতর করে সজনে পাতার মতো ঝলমল হয়ে উঠছে আমার ছোট্ট বোন। লাল পেয়ারা গাছের বুলবুলি পাখির বাসা বাঁধার কথা লিখবে, আমাদের কাকরুল গাছের ফুলে সকালের রোদ কিভাবে আলস্যের ঘুম ভাঙায় সে কথা লিখবে। আমি মনে মনে পাতার পর পাতা মার চিঠি ভাবতাম, কিন্তু মা আমাকে কোনোদিন তার ভাঙা ভাঙা হাতের লেখায় কিছুই লেখেনি। আচ্ছা, মার কি আমাকে কখনো লিখতে ইচ্ছে হতো না? কাসেম মাস্টারের আম বাগানে যে লিচু গাছে তুই সারাদিন খেলতি, কারা যেন সেই গাছ নিজাম ডাকাতের মতো কেটে ফেলেছে। আমার মায়ের এসব চিঠি কোনোদিন পড়া হয়নি আমার। আমিও কোনোদিন বলতে পারিনি, মা চিঠি লিখো। খালি ভাবি মায়ের চিঠি কেমন হয়, কেমন হয় মায়ের চিঠি।